আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই যে মোকআপটা, সেটা একদম সিম্পল একটা মোকআপ কীভাবে আপনারা তৈরি করবেন সেই মোকআপটা তৈরি করে আমি দেখাবো। তো এটা হচ্ছে যে একদম বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিবি, এরপর আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে যে কোনো ধরনের মোকআপই তৈরি করতে পারবেন। সব ধরনের মোকআপই আপনার A4 সাইজের বা যে কোনো মোকআপ আপনি ডিজাইনের জন্য প্রয়োজন হলে এই সিস্টেমই করবেন। শুধু একটু ডিজাইনের ক্ষেত্রে একটু চেঞ্জ করবেন, আর সব কিছু সেম থাকবে বেসিক কনসেপ্টটা। তো চলুন এরকম একটা মোকআপ আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এটার জন্য আমি প্রথমে ফাইল থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করি। এখানে আমাদের ফাইল সাইজ হবে 2000 পিক্সেল করে আমি নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন যেরকম ফাইল চাচ্ছেন। যেহেতু এটা আমি বিজনেস কার্ডের জন্য করব এবং স্কোয়ার করব, সো এটা এখানে 2000 বাই 2000 পারফেক্ট হবে। আর রেজুলেশন 300 দিয়ে দিচ্ছি। কালার মোড হবে 4GB হবে, কারণ মোকআপ তো আমরা প্রিন্ট করবো না, মোকআপটা হচ্ছে যে অনলাইন ইউজের জন্য। দেন ওকে, এই যে আমাদের ফাইল সাইজটা চলে এসেছে। এখন ফার্স্ট আপনাকে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিতে হবে। জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে বিজনেস কার্ডের সাইজ 3.5 ইঞ্চি 2 ইঞ্চি, সেটা আমরা এখানে ক্লিক করে দেন ওকেতে একটা শেপ এখানে ড্র হয়েছে। ওকে, দেন এখান থেকে এটাকে আমি একটা কপি করে নিই, অল কি চেপে ধরে কপি করে নিই। যেহেতু আমাদের বিজনেস কার্ডের দুইটা পার্ট হবে, সো আমি একটা কপি করে নিলাম এবং এটাকে ক্লিক করে আমি প্রথমে এখান থেকে রাইট বাটনটা ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতে ক্লিক করব। এই যে, তো দেন এটাকে আমি এবার আমার মন মতো করে আমি যে কোনো ধরনের এটাকে সাইজ চেঞ্জ করতে পারবো। এটার অরিজিনাল যে সাইজ সেটা চেঞ্জ হবে না, সেটা এটার সাথে ম্যাচ করে নেবে। তো আমি এটাকে একটু বড় করে নিই আমার ফাইল সাইজ অনুসারে। দেন ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি চাইলে কিন্তু সেকেন্ড পার্টটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিতে পারতাম। নিলে একটা সমস্যা হচ্ছে, আপনি যখন এটার যে এখানে ডাবল ক্লিক করলে দেখেন এখানে আমি যদি চেঞ্জ করতাম তাহলে উভয়টা চেঞ্জ হয়ে যেত। তো এই জন্য আমি এটা দুইটা একসাথে করতে পারবো না, অর্থাৎ আলাদা আলাদা করে করতে হবে। দেন এটাকে একইভাবে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে নিব। দেন এটাকে এটা সমান করে আমি বড় করে নিব। শিফট অল্টা ধরে এটাকে বড় করে নিই, এটা সাইজে সমান করে নিই। ওকে, দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিব। এটা আমাদের মূলত যেটা হয়ে গেছে। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এর জন্য ব্যাকগ্রাউন্ডে জাস্ট এখান থেকে একটা নতুন লেয়ার নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে সামান্য একটা এখান থেকে আমরা ফ্যান টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা শেপ দিব এরকম, এবং এটার যে কালার সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। হোয়াইট থেকে একটু গাঢ় হবে এরকম। ওকে, এবং এখানে আমি এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে যাব। ব্ল্যান্ডিং অপশানে যাওয়ার পর ড্রপ শ্যাডো দিব এখানে, যাতে একটা ছায়া ছায়া ভাব দেখা যায়। তো ড্রপ শ্যাডো ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি। দেন এটার একটু অপাসিটিটাও বাড়িয়ে দেই। ওকে, এতটুকু রাখলে হবে। দেন এখানে ওকেতে ক্লিক করে দেব। আর অ্যাগেন যে আমি এই একই ইফেক্টটা এখানে যেহেতু অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে এখান থেকে রাইট বাটনটা ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এটাতে ক্লিক করে এবং এটাতে পেস্ট করে দিব, পেস্ট লেয়ার স্টাইল। তাহলে দেখেন এটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের মূলত মোকআপটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে সেটা ভিতরে। তো আমি আপনাদেরকে এখানে একটা মোকআপে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ধরুন আমি এখানে অ্যাপ্লাই করি। শিফট অল্টা ধরে এটাকে বড় করে নিব, দেন এন্টার প্রেস করব। এই যে দেখতে পাচ্ছেন সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার একইভাবে এটাতে ক্লিক করে আমি ফাইলটা নিয়ে আসি। ওকে,
এই যে আমাদের বিজনেস কার্ডটা কিন্তু মোকআপটা কিন্তু একদম কমপ্লিট। এখন আপনি এটাকে জাস্ট সেভ করে নিলেই হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমাদের রাউন্ড করার প্রয়োজন, এরকম রাউন্ড। তো রাউন্ডের বিষয়টা কিন্তু ভিতরে, এখানে না, মোকআপের ভিতরে না। এটা হচ্ছে যে এখান থেকে ডাবল ক্লিক করবেন, করার পর এই জায়গায় হচ্ছে রাউন্ডের কাজটা। তো আমি এখান থেকে একটা এই যে রেক্ট্যাঙ্গুল একটা তৈরি করা আছে, সেটাকে আমি জাস্ট এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিস যদি আপনাদের এখানে না থাকে তাহলে উইন্ডোজ থেকে এখানে প্রপার্টিস, এই যে প্রপার্টিসে চলে যাবেন। যাওয়ার পর এই যে অপশনটা, আবার এই অপশনটা আপনার যদি CS6 বা CS5 4 এগুলো ইউজ করেন তাহলে পাবেন না। এখানে আপনাকে অবশ্যই CC ভার্সন যেগুলো সেগুলো ইউজ করলে এই অপশনটা পাবেন। দেন এখান থেকে আমরা এটাকে এখানে ক্লিক করে দেন এখানে এটা রাউন্ডেড করে দেবে। দেখেন এখানে কিন্তু রাউন্ড হচ্ছে। আমি এখানে 50 পিক্সেল রাখলাম এবং এটাকে ক্লিক করে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন অল কি যখন প্রেস করি তখন এখানে দেখেন একটা চিহ্ন আসতেছে এই জায়গায়। হ্যাঁ, তো এখানে ক্লিক করলেই হবে। দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। অথবা আপনার যদি এটা না পারেন তাহলে এখানে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করলেও সেম কাজটা হয়ে যাবে। দেন এটাকে সেভ করে নেবেন। এই যে এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আবার একইভাবে এটাকে আমি এভাবে করতে পারি। এটা ক্লিক করে এখান থেকে 15 পিক্সেল দিয়ে দিচ্ছি, সেভ, সরি এখানে আমি এটা সেভ করি। এখানে এটাকে ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে হবে, দেন সেভ। ওকে, এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। আশা করছি আপনারা ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।